কত দ্রুত একটি তরকারি তৈরি করে নেওয়া যায় সেটা যদি তোমরা দেখতে পছন্দ করো তাহলে কিন্তু আমার এই রান্নার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা কিন্তু দেখে নিও। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে পনিরের একটি বিশেষ রেসিপি। পনির একটু নিয়েছি, পনিরটা ভাজবো না, কিন্তু ক্যাপসিকামটা টুকরো করে কেটে ভেজে নিয়েছি। একটু মটরশুঁটি নিয়েছি আর টমেটো এরকম গোটা গোটা কেটেছি। এটা হচ্ছে মশলা, যেটা আদা, ধনে, জিরে একসাথে গুলে আমি কিছুক্ষণ আগে থাকতেই রেখে দিয়েছি। আর এটা হচ্ছে টক দই, সামান্য একটু টক দই নিয়েছি। এর সাথে ঠিক 2 পিস গোটা কাজু আর 1 চা চামচ চারমগজ একসাথে বেটে আমি টক দইটার সাথে গুলে রেখেছি। পনিরটা কিন্তু আমি ভাজবো না। আর কাশ্মীরি মির্চ নিয়েছি, এই জন্যে আমি কিন্তু এই রান্নাটায় আজকে কোনো হলুদ দেব না। আচ্ছা, এবারে সর্ষের তেলটা, এই যে তেল যে আগে আমি ক্যাপসিকামটা ভেজে নিয়েছি বলে তেলের ভিতরে কালো মতন দেখা যাচ্ছে। যাই হোক, আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম। এবারে কেটে রাখা যে টমেটোগুলো সেটা দিয়ে দিলাম আর তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য একটু লবণ আমি খুব তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। টমেটোটা বেশি পেস্ট করার প্রয়োজন নেই, যদি কেউ মনে করে পেস্ট করে দেবে দিতে পারে। এর সাথে আমি কড়াইশুঁটি আর গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা ধনে, জিরে, আদা একসাথে বেটে আমি গুলে রেখেছিলাম। সেটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যেত, তাই আমি মুখেই বলে দিলাম। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল। তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমি রান্নাটা করে দেখাচ্ছি। কয়েক টুকরো আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি সেটা মিশিয়ে দিলাম, দিয়ে সব একসাথে আমি কষিয়ে নিচ্ছি। তোমরা আশা করি বুঝতে পারছো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। এখন অনেক জায়গায় গ্যাসের সমস্যা হচ্ছে বলেই খুব তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় সেটাই তোমাদের দেখাচ্ছি। কথা বলতে বলতে মিশিয়ে দিলাম দইয়ের যে মিক্সটা, যেটা কাজু আর চারমগজ একসাথে গুলে রেখে দিয়েছিলাম, সেটা মিশিয়ে দিয়ে আমি এইবার একটু ভালো করে কষিয়ে দিচ্ছি। দইটা দেবার পরে কিন্তু একটুখানি ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর না ভেজে রাখা পনিরের টুকরোগুলো। যেহেতু পনিরটা ভাজিনি, তাই আমি পুরো মশলার সাথে মিশিয়ে আমি একটুখানি সব একসাথে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর পনির যেহেতু কষাচ্ছি, সেটা কিন্তু খুবই আস্তে আস্তে কষাতে হবে। দই দিয়ে কষাবার সময় আমি কিন্তু একটু চিনি মিশিয়েছিলাম, চিনির বদলে গুড়ও মেশানো যেতে পারে, সেটা আমার দেখানো হয়নি, ভুল হয়ে গেছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এবারে একটু গরম জল মিশিয়ে দিয়ে তরকারিটা আমি ভালোভাবে ফুটতে দেব। ঠিক 5 মিনিটের মধ্যে কিন্তু আমি রান্নাটা শেষ করব। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে কত তাড়াতাড়ি রান্নাটা হচ্ছে। শুধুমাত্র আগে থাকতে একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম আর ক্যাপসিকামটা আমি আগে থাকতে একটু ভেজে রেখেছিলাম। তাছাড়া বাদ বাকি সবই কিন্তু আমি ভিডিও মাধ্যমে দেখাচ্ছি। রান্নাটা পুরো তৈরি হয়ে গেল। এবার মিশিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, আর এটা দিলাম জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়োটা আমি আলাদা করে গুঁড়িয়ে দিয়েছিলাম, এর জন্য কিন্তু রান্নাটা অত্যন্ত সুন্দর একটা স্বাদ আসবে, অত্যন্ত সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর সব শেষে দিলাম 1 চা চামচ ঘি। তাহলে দেখতেই পেলে একদম 5 মিনিটে তৈরি করে ফেললাম ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে জায়ফল পনির। অত্যন্ত সুন্দর স্বাদ হয়, রুটি, লুচি, পরোটা, সাদা ভাত, ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে কিন্তু এই পনির কারি খুব ভালো লাগবে। আমি আলু দিয়েছি, তোমরা মনে হলে আলুটা নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তাহলে আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে। আর আমি মনে করি যে তোমরা এটা নিশ্চয়ই একদিন বাড়িতে তৈরি করে খাবে। রান্নাটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না। ভিডিও আজ তাহলে এখানেই শেষ করব। পরের দিন চলে আসছি আবার চটজলদি নতুন কোনো রেসিপি নিয়ে।
ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আনন্দে থেকো। ধন্যবাদ।